অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনু রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অক্টোবর 2024 ধনু রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয়ই বা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের কোনো ভ্রমণ যোগ আছে কিনা, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলি, এই ধনুরাশি কিন্তু কালপুরুষের নবম রাশি। এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং এটি অগ্নি রাশি। এই রাশির জাতক জাতিকারা কিন্তু ধার্মিক হয় এবং ঈশ্বরে বিশ্বাসী হয় এবং এরা জেদি প্রকৃতির হয় এবং এদের লক্ষ্য কিন্তু স্থির থাকে। যেটা মনে করে সেটা করার কিন্তু টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। আর এই ধনুরাশির গোচর ফল অক্টোবর 2024 আলোচনা করছি। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। 9ই অক্টোবর এই বৃহস্পতি কিন্তু বক্রী হচ্ছে। চতুর্থে অবস্থান করছে রাহু। তৃতীয় অবস্থান করছে বক্রী বৃহস্পতি, যে ধনুরাশি সাপেক্ষে দ্বিতীয় ও তৃতীয় পতি। দশমে অবস্থান করছে বুধ, সপ্তম ও দশম পতি। রবি নবমপতি এবং কেতু। আর একাদশে অবস্থান করছে ষষ্ঠ ও একাদশপতি শুক্র। 13ই অক্টোবর শুক্র দ্বাদশে গোচর করবে। 10ই অক্টোবর বুধ একাদশে গোচর করবে। 17ই অক্টোবর রবি একাদশে গোচর করবে। আর মঙ্গল কিন্তু এদের সপ্তমে অবস্থান করছে। 20শে অক্টোবর এই মঙ্গল অষ্টমে কিন্তু নিচস্থ হবে। এই হলো ওভারঅল গোচর ফল। যাই হোক, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কিছুটা হলেও কিন্তু কমে যায়। কোনো কিছুতে আমরা কিন্তু বেশি মনোসংযোগ দিতে পারি না। তাই স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে বলবো যে এই মাসে কিন্তু আপনাদের বৃহস্পতি রাশির অধিপতি ষষ্ঠ, এই ষষ্ঠ কিন্তু রোগের ঘর। তাই এই ষষ্ঠভাবে থাকার জন্যে আপনাদের শারীরিক বিষয়ে কিছু সচেতন আপনাদের হওয়া উচিত। হজমের গণ্ডগোল, পেটের সমস্যা, লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা, অ্যালার্জি, স্কিন ঘটিত কোনো সমস্যা, কোমর থেকে পায়ের পাতায় পেন, অস্থিরোগ, ছোটোখাটো চোট আঘাত, একটু টেনশান, অ্যাংজাইটি, এগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তাই আপনাদের যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, নিয়মিত এক্সারসাইজ করুন, আর আপনারা নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যাতে আপনাদের স্বাস্থ্য ভালোর দিকে যায়। এরপরে আমি আসব, আপনাদের পিতামাতার স্বাস্থ্য কিন্তু এই মাসে মোটামুটি ভালো থাকবে, তবে মায়ের শরীরের জায়গায় একটু আপনাদের খেয়াল রাখতে হবে। চতুর্থে রাহু অবস্থান করছে। মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা হলেও কিন্তু হতে পারে। পারিবারিক বা পরিবারের সদস্যদের শরীর নিয়ে একটু সচেতন আপনাদের থাকতে হবে। বড় কিছু না হলেও ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে পারে। এরপরে আমি যেটা বলবো, আপনাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, আপনাদের চতুর্থপতি কিন্তু বৃহস্পতি, সে ষষ্ঠে অবস্থান করছে। চতুর্থ স্থানে রাহুর অবস্থান। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু ডিস্টার্বনেস কিন্তু আসবে, আপনাদের মন কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। পঞ্চমপতি মঙ্গল কিন্তু সপ্তমে রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের দেখা যাবে 20শে অক্টোবর পর্যন্ত সময়টা মোটামুটি ভালো। কোনো অ্যাডমিশান এক্সাম থাকবে, আপনাদের সফলতা রয়েছে। তারপরে আপনাদের 20শে অক্টোবরের পর আপনাদের কিন্তু কিছু সমস্যা, বাধাবিঘ্ন আসবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ রয়েছে। তবে আপনাদের মনোসংযোগ কিন্তু বিদ্যার ক্ষেত্রে বাড়াতে হবে, না হলে
কিছু বাধা কিন্তু আপনাদের অবশ্যই ফেস করতে হবে, এটা আমি বলতে পারি। এরপরে আমি আসব কর্ম। আপনাদের কর্মপতি কর্মস্থানেই রয়েছে 10ই অক্টোবর পর্যন্ত এবং ভাগ্যপতি রবি যুক্ত হয়ে, এবং সেখানে রাহুর দৃষ্টিও রয়েছে। কর্মের জায়গায় কিন্তু ওভারঅল ভালো, এবং আপনাদের পঞ্চমপতি সে কিন্তু সপ্তমে রয়েছে। আপনাদের কর্মের জায়গায় ভালো, কর্ম কর্ম থেকে আপনাদের আর্থিক উন্নতির জায়গা রয়েছে। আপনাদের একাদশপতি একাদশ স্থানে আছে, এবং আপনারা যারা ব্যবসা করছেন আপনাদের সপ্তমপতি সেও দশমে রয়েছে। পরে 10ই অক্টোবরের পর একাদশে যাচ্ছে, আপনাদের ব্যবসায় লাভ হবে, আপনাদের মুনাফা বৃদ্ধি পাবে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রে তারাও করতে পারেন, তাদেরও কিন্তু উন্নতি হবে। এই শনি বক্রি থাকার জন্য আপনাদের যে পেন্ডিং কাজগুলো ছিল সেই পেন্ডিং কাজগুলো কিন্তু এখন কমপ্লিট হবে। এই শনি বক্রি হওয়া মানে কোনো কিছুর রিপিটেশন হওয়া, পুনরাবৃত্তি হওয়া, এগুলো কিন্তু হয়। যদি আপনাদের শনি বক্রি হওয়ার আগে কোনো কাজে অবস্ট্যাকেল হচ্ছিল সেই কাজটা কিন্তু এখন হয়ে যাবে। আবার যদি শনি বক্রি হওয়ার আগে কোনো কাজ সহজে হয়ে যাচ্ছিল কিন্তু বক্রি হওয়ার পরে সেই জায়গাটা ঠিক বিপরীত ফল হবে, সেটা সহজে হতে চাইবে না। এইরকম কিন্তু সমস্যা তৈরি হয় শনি যখন নর্মাল কন্ডিশনে থাকে এবং বক্রি কন্ডিশনে থাকে। মার্গী এবং বক্রি যখন থাকে এই ধরনের সমস্যা কিন্তু হয়। যাই হোক, আপনাদের ওভারঅল কর্মের জায়গায় আমি ভালো দেখতে পাচ্ছি। এরপরে আমি আসছি আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি সপ্তমে, আপনাদের প্রেম ঘটিত বিবাহের যোগাযোগ রয়েছে, তবে কোনো তর্ক বিতর্ক আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের পারিবারিক কিছু সুখ লাভে বাধা রয়েছে, আপনাদের মানসিক কিছু দুশ্চিন্তা রয়েছে, মানসিক সুখ লাভে বাধা রয়েছে। 4র্থ স্থানে রাহুর অবস্থান হেতু, তাই আপনাদের প্রেম ঘটিত বিয়ের কিন্তু যোগাযোগ আসতে পারে, এবং আপনাদের পঞ্চমপতি সপ্তমে থাকছে 20শে অক্টোবর পর্যন্ত, সময়টা ভালো। তারপরে কিন্তু আপনাদের পঞ্চমপতি অষ্টমে চলে যাচ্ছে, তখন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। তর্ক বিতর্ক এগুলো বাড়বে, একে অপরকে কম্প্রোমাইজ করে কিন্তু চলতে হবে। এবং সপ্তমপতি আপনাদের বুধ, সে কিন্তু দশমে রয়েছে, পরে একাদশে গোচর করছে, ফলে বিবাহের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো রয়েছে। এখন সপ্তমে মঙ্গল রয়েছে, পরে 20শে অক্টোবরের পর মঙ্গল যখন আপনাদের অষ্টমে গোচর করবে তখন শ্বশুরবাড়ির সঙ্গে কিছু সমস্যা আপনাদের আসতে পারে। আপনাদের ওয়াইফের কিছু শারীরিক সমস্যা হতে পারে, ছোটোখাটো চোর ডাকাত এই সবগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আপনাদের মেজাজ গরম হয়ে যেতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে দাম্পত্য জীবনে কিন্তু সুখ লাভ করা সম্ভব। এমনিতে দাম্পত্য জীবনে তেমন কোনো অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ছোটোখাটো সমস্যা আসতে পারে যখন মঙ্গল আপনাদের অষ্টমে গোচর করবে। এবং সপ্তমে যখন থাকবে তখন একটু রাগ জেদ আপনার পার্টনারের মধ্যে কিন্তু আসতে পারে, সেগুলো মানিয়ে নিতে হবে। সেগুলো ছোটোখাটো প্রবলেম, বড় কিছু প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে না। তবে আপনাদের মন একটা টেনশন, অ্যাংজাইটি এগুলো সবসময় থাকবে, মানসিক শান্তি লাভে কিছু বাধা আসবে, এগুলো থাকবে। আর এরপরে আমি বলবো আর্থিক জায়গায় আপনাদের আর্থিক উন্নতির কিন্তু যোগ রয়েছে। আপনাদের তৃতীয়পতি শনি তৃতীয় বক্রি আছে, মানে দ্বিতীয় ঘরেরও ফল দিচ্ছে, সে দ্বিতীয়পতি, তাহলে আপনাদের আর্থিক জায়গায় উন্নতি হবে। এবং তবে আর্থিক উন্নতি হবে, এবং একাদশপতি একাদশে রয়েছে, আপনাদের সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে। তবে ব্যয়েরও কিছু যোগ রয়েছে। 13 অক্টোবরের পর এই শুক্র কিন্তু দ্বাদশে গোচর করছে, সেখানে ব্যয়ের জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। অক্টোবর মাস পূজার মাস, ব্যয় তো কিছু হবেই। আর আপনাদের এই শনি যদি আপনাদের আগে হয়তো কোনো টাকা আটকে ছিল, সেই টাকাটা এই শনি বক্রি হওয়ার পর কিন্তু সেই টাকাটা আপনারা পেয়ে যেতে পারেন। ফলে আর্থিক জায়গায় আপনাদের শ্রীবৃদ্ধি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপরে আমি আলোচনা করব আপনাদের যে রেমিডি, আপনাদের কি রেমিডি করলে আপনারা ভালো থাকতে পারবেন। যাই হোক, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক,
আমি একজন গীতিকারও, আমার চ্যানেলের লিঙ্ক এর সাথে করা আছে, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, আমি এই প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন, আমি তার আনসার দিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার থেকে ফুল হরোস্কোপ করে নিতে পারেন, অনলাইনে করতে পারেন, চেম্বারে এসে করতে পারেন। চেম্বারে এসে করলে 1 ঘন্টা টাইম দিতে হবে, আমি হাতে লিখে ডিটেল অ্যানালিসিস করি। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। আর যদি অনলাইনে করেন তাহলে আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে আপনাকে ডিসকাস করব, তারপরে আপনি ফোন করতে পারেন, এবং আমি হ্যান্ড রিটেন রিপোর্ট লিখব। 2-1 দিন আমাকে টাইম দিতে হবে, তারপরে সেটাকে স্ক্যান করে পিডিএফ করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সততার মাধ্যমে হরোস্কোপ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। যাই হোক, আপনারা প্রতিদিন শনির বীজমন্ত্র 8 বার পাঠ করুন, পশ্চিম দিকে মুখ রেখে, সূর্যাস্তের পর। ওং রাম ক্রিম প্রোম শনিশ্বরায় নমঃ। প্রতিদিন বৃহস্পতির বীজমন্ত্র অবশ্যই পাঠ করুন 3 বার। ওং গ্রাং গ্রিং গ্রোম গুরুবে নমঃ। আর আপনারা প্রতিদিন মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম ভৌমায় নমঃ। প্রতি বৃহস্পতিবার 3টে দূর্বা হলুদ সুতায় বেঁধে হাতে বাঁধুন। 3 দিন রাখার পর ওরা জলে ফেলে দিন, আবার নেক্সট বৃহস্পতিবার এই কাজটা করুন, তাহলে আপনারা কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন। আর একটা জিনিস আমি বলবো, আপনারা হলুদ, সোনালি, লাল, গোলাপি, সবুজ এইসব রং বেশি ব্যবহার করুন। সাদা, ক্রিম, কালো, ধূসর, নীল, আকাশি রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। অক্টোবর 2024 পুজোর মাস, আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।